আজকের ভিডিওটা একটু অন্যরকম। যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন। তবে ভিডিওর মধ্যে বদল আনতে পেরেছি কিনা আমি জানি না। তবে আমার মনের মধ্যে প্রচণ্ড হারে বদল চলছে। ওই যে ছোটবেলা বলতাম, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি, এটা বলতে বলতে চলে যাচ্ছি সাইকেল চালিয়ে আমাদের এখানে স্টেশন বাজারে। কি আনতে যাচ্ছি বলুন তো? 14টা প্রদীপ, বলতে আর ঘি। আজ সন্ধ্যেবেলা হঠাৎ মেয়ে বলল, মা আজকে তো 14 বাতি দিতে হয়, তোমার মনে আছে? ব্যাস আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অন্ধকারের মধ্যে। আর পোলের লাইটগুলো আমাকে প্রচণ্ড সাহায্য করছিল, প্রচণ্ড ভয়ও লাগছিল। তো এই যে সব নিয়ে চলে এসেছি, এসে তাড়াতাড়ি হাত পা ধুয়ে চেঞ্জ করে বসে পড়েছি ওগুলো রেডি করতে। একটু দেরি হয়ে গেছে আমার। তো এই যে প্রদীপগুলো আমি সব সাজিয়ে তুলে নিচ্ছি। আর এক একজনের এক এক রকমের নিয়ম। আমার শ্বশুরবাড়িতে আজকেই দেয় 14 বাতি, 14 শাক খায়, 14 বাতি দেয়। আর আমি এই সমস্ত কাজগুলো করে থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে। ওরা ভীষণ এক্সাইটেড, মা কখন আসবে। ওদের জন্য একটু ফুচকা এনেছিলাম, ওরা খেয়ে আমার সঙ্গে হাতে হাত লাগিয়েছে। আমার ছেলে মেয়ে এইসব কাজগুলো খুব সুন্দরভাবে করে, আর আমি ওদেরকে ছোট থেকে এগুলো শেখাই। এগুলো করলে আমারও খুব ভালো লাগে, ওরাও একটু শিখতে পারে, আর ওদেরকে একটু ব্যস্ত রাখা যায়। আর সত্যি কথা বলতে কি, আমার ছেলে মেয়ের খুবই আগ্রহ এইসব জানার। কেন 14 বাতি দেয়, কেন 14 শাক খায়, এগুলো সেই সকাল থেকে গল্প শুনছে। আর তৃষান আজকে ভয়ে বাইরে বেরোচ্ছে না। আজকে ওর দিদি গল্প বলেছে আজকে ভূত বেরোয়। তৃষান কিন্তু আজকে আমার পেছনে পেছনে ঘুরছে। তো এই যে সব রেডি করা হয়ে গেছে। দুই ছেলে মেয়ে আমার সঙ্গে অনেকটা হেল্প করে দিল, তাড়াতাড়ি হয়ে গেছে। যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। তো এই যে সব পোলতেগুলো দিয়ে ওর মধ্যে একটু সাদা তেলই দিয়ে দিলাম। ঘিটা রেখে দিয়েছি, কার্তিক মাসের প্রত্যেক দিন একটা করে বাতি দেওয়া হয়। তো ঘিটা শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে এসেছি ওই জন্য। তো এই যে আমি সব পোলতের মুখে মুখে সব আগুনগুলো দিয়ে ধরিয়ে নিচ্ছি। তারপরে আমার মেয়ে পঞ্জিকা দেখে আর ফোন দেখে দেখে বলে দিল মা কোথায় কোনটা দিতে হয়। আগে তো ছোটোবেলায় এক জায়গাতেই দিতাম 14টা বাতি, কিন্তু এখন মেয়ে ফোন দেখে দেখে বলল মা বাস্তুর মাঝখানে একটা দিতে হয়। তো এটা আমি এই যে দিয়ে দিলাম। তুলসী মন্দিরে দিতে হয়। তো এই যে রাই নিয়ে চলে যাচ্ছে প্রদীপগুলো, আর আমার ছেলে এই যে দিচ্ছে। উত্তর দিকে মুখ করে একটা দিতে হয়, সেটা তৃষান এই যে দিয়ে দিল। মানে ওরা খুবই হেল্প করছে আমাকে, আর আমারও খুবই ভালো লাগছে। ছেলে মেয়ে এইরকম ছোটোখাটো কাজগুলো যখন করে না আমার সঙ্গে সঙ্গে, আমার তখন ভীষণ ভালো লাগে। আমার এখনও তুলসী মন্দিরটা সেইভাবে করা হয়নি। আমি একটা টবের মধ্যে তুলসী গাছ নিয়ে ওখানেই আমি জল দিই রোজ। তো ওখানেই আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এটা নিয়ে যাচ্ছি ও বাড়িতে, প্রচণ্ড অন্ধকার, তো আমি বাতিটা নিয়ে ওখানে দিয়ে আসবো গ্যারেজ ঘরের ওখানটায়। তো ঘরে এসে দেখলাম রাই পঞ্জিকা ফোন দেখে দেখে কোন প্রদীপটা কোথায় দিতে হবে সেগুলো গুছিয়ে দিচ্ছে। ওর কোনো পুজো টুজো পড়লে আমি দেখেছি পঞ্জিকা দেখে ও সব আমাকে বলে দেয়। এটা আমার খুবই হেল্প হয়, কারণ এইরকম কেউ একটা বলে দেওয়ার থাকলে অনেক কিছু সে মানে নিজের থেকে করা যায়। মানে সবসময় তো আর পঞ্জিকা ফোন দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ওগুলোও করে। তো এই যে সব জায়গায় দিয়েছে, এটা ওর পড়ার টেবিলে দিয়েছে, একটা দিয়েছে চালের যে জায়গাটা আমার সেখানে, এই যে, আর গ্যাসের ওখানে একটা দিয়েছে। আর আজ তিশান প্রচণ্ড রিল্যাক্স, কারণ এই টাইমে তো পড়াশোনা থাকে, আজকে একটুও পড়তে হচ্ছে না। রাই চলে গেছে এক কাপ চা বানাতে আমার জন্য। জানে মা আজ সন্ধ্যা থেকে বড্ড ছোটাছুটি করেছে, চা খাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে রায়ের হাতের চা খেতে আমার খুব ভালো লাগে, ও সুন্দর চা বানানো শিখেছে। তো আজকের ব্লগটা এত তাড়াতাড়ি এডিট করতে পারবো ভাবিনি। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না।